ইউটিউবে মনিটাইজেশন এনেবল করতে হলে আমাদের 1000 সাবস্ক্রাইবারের পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে। তো দেখুন, এই 1000 সাবস্ক্রাইবার কিন্তু কোনোভাবে কমপ্লিট হয়ে গেলেও 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তা সত্ত্বেও আপনি যদি অনেক কষ্টে খেটে টুটে কোনো মতে কিছু ওয়াচ টাইম আপনার চ্যানেলে আর্ন করেন, তারপরে যদি আপনি দেখেন সেই ওয়াচ টাইমগুলো কোনো কারণ ছাড়াই আপনার চোখের সামনে ইউটিউব স্টুডিও থেকে কমে গেল, অর্থাৎ আপনার চ্যানেলের ওয়াচ টাইম কমে গেল কোনো কারণ ছাড়াই, তাহলে আপনার মনের অবস্থাটা আসলে কীরকম হবে? নিঃসন্দেহে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আপনি পড়তে বাধ্য হবেন। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে অনেকেই কনফিউজ হয়ে যান যে আপনাদের ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইমটা কেন কমছে। তো আমি আলোচনা করব যে আসলে কি আপনাদের ওয়াচ টাইমটা কমছে নাকি এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার রয়েছে, আর যদি কমছে তাহলে সেটা কেন কমছে। তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি আপনাদের চ্যানেলের ওয়াচ টাইমটা কমছে নাকি এটা সম্পূর্ণ আপনাদের একটা ভুল ধারণা। তো আমি সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি এবং তারপরে আমি সব কিছু এখানে আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের ওয়াচ টাইম হচ্ছে 62 ঘন্টা অথবা 63 ঘন্টার মতো। সো আসলে এই ওয়াচ টাইমটা কিন্তু আসলে আমার চ্যানেলের অরিজিনাল ওয়াচ টাইমটা নয়। কিছুদিন আগেও আমি এখানে ওয়াচ টাইম দেখেছিলাম 100 ঘন্টা প্লাস, আর এখন ওয়াচ টাইমটা 62 ঘন্টা হয়ে গিয়েছে। সো এটা কি আসলে স্প্যামের কারণে কমে গিয়েছে নাকি এটা আমাদের কোনো একটা ভুল ধারণা? তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন এখানে লাস্ট 28 দিন বলে একটা জায়গা লেখা রয়েছে। লাস্ট 28 দিনে কিন্তু আপনি এই ওয়াচ টাইমটা গেইন করেছেন, অর্থাৎ এখানে যে ওয়াচ টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট 28 দিনের যে ওয়াচ টাইম সেটা। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে যে ওয়াচ টাইমটা দেওয়া থাকে সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ চ্যানেলের ওয়াচ টাইম নয়। এটা আপনি আপনার চ্যানেল থেকে লাস্ট 28 দিনে যে ওয়াচ টাইমটা গেইন করেছেন শুধুমাত্র সেটাই। তো আসলে অনেকেই এখানে কনফিউজ হয়ে যান। রাতে দেখেন যে এখানে ওয়াচ টাইম ছিল 100 ঘন্টার মতো, আর সকালে ওটা দেখেন 62 ঘন্টা 50 ঘন্টা। সো আসলে এটা লাস্ট 28 দিনের ওয়াচ টাইমটা এখানে অ্যাড হচ্ছে, আর আপনার সম্পূর্ণ যেই ওয়াচ টাইমটা রয়েছে সেটা আপনি দেখলে আপনার কনফিউশনটা এখন দূর হবে। যার কারণে এইরকম অপশনটা এই জায়গাটাতে একবার ক্লিক করতে হবে, এবং এই জায়গায় ক্লিক করার পর এখানে আপনারা ওয়াচ টাইমের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই ওয়াচ টাইমের অপশনে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে, এবং এখানে ক্লিক করার পর আপনার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিনের অপশনটা রয়েছে। আপনারা জাস্ট এখানে যে নিচে একটা ডাউন চিহ্ন রয়েছে এটার উপর একবার ক্লিক করবেন, এবং এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে। আপনারা এখান থেকে লাইফ টাইম অপশনে ক্লিক করবেন। লাইফ টাইম অপশনে ক্লিক করার পরে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাইমটা প্র্যাকটিক্যালি কত, এখানে হচ্ছে 142.4 ঘন্টা ওয়াচ টাইম, আর লাস্ট 28 ঘন্টায় কিন্তু সেই ওয়াচ টাইমটা ছিল 62 ঘন্টা অথবা এরকম কিছু একটা। সো এটা হচ্ছে আমাদের চ্যানেলের সম্পূর্ণ ওয়াচ টাইম, আর আমরা ড্যাশবোর্ডে সাধারণত যেটা দেখি নর্মালি সেটা হচ্ছে আমাদের লাস্ট 28 দিনের ওয়াচ টাইম। সো এটা আসলে মূল ব্যাপার। অনেকে কিন্তু এটা দেখে কনফিউজড হয়ে যান যে আমি রাতে দেখলাম এত ঘন্টা ওয়াচ টাইম, সকালে উঠে কেন ওয়াচ টাইমটা কমে গেল। আসলে ওয়াচ টাইমটা কমে না, এটা আমাদের সম্পূর্ণ একটা দেখার ভুল হয়। আসলে এখানে লাস্ট 28 দিনের ওয়াচ টাইম থাকে, আর আমাদের সম্পূর্ণ ওয়াচ টাইমটা কিন্তু আমি এখনই দেখিয়ে দিয়েছি যে কীভাবে দেখতে হয়। সো এটা ছিল আসলে মূল ব্যাপার। আর এখন আমরা কথা বলবো যে ওয়াচ টাইম যদি প্র্যাকটিক্যালি কমেও থাকে, সত্যিকার অর্থে লাইফ টাইম থেকে যদি আপনাদের ওয়াচ টাইম কমে থাকে তাহলে সেটা কেন হয়? আসলে সেটা হয় স্প্যামিংয়ের কারণে। যদি আপনি আপনার চ্যানেলে সাব তারপরে আপনার কম্পিউটার থেকে অনেকগুলো ট্যাব থেকে অথবা প্লেলিস্ট থেকে ওয়াচ টাইম নিয়ে থাকেন, নিজের ভিডিও নিজে দেখে থাকেন, সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম কিন্তু লাইফ টাইম থেকেও কমে যেতে পারে। তো সেসব বিষয়ে পরবর্তী থেকে সতর্ক থাকবেন, আর অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখানে ওয়াচ টাইমটা কিন্তু সম্পূর্ণ লাস্ট 28 দিনের ওয়াচ টাইম, আর আপনারা সম্পূর্ণ রূপের ওয়াচ টাইমটা দেখতে পারবেন লাইফ টাইম থেকে গিয়ে। সো এই ছিল আজকের এই ভিডিও। আমি অনেক বড় একটা কনফিউশন আশা করি দূর করতে পেরেছি আপনাদের মধ্য থেকে। সেটা হচ্ছে যে আপনাদের ওয়াচ টাইম কিন্তু আসলে সত্যিকার অর্থে কমে না, এটা আপনাদের দৃষ্টিভঙ্গির একটা ভুল থাকে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে জানিয়ে দিন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত শুরু করে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।